হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি তারা মুহররম মাসে, যেমন আমাদের দেশের অনেক সময় ফুর্তির ঠেলায় যুবক যুবতী হারাম হালাম না মানিয়া যায় বিভিন্ন পাহাড়ে, কেউ মহাস্থানে যায়, কেউ আলিগড়ে যায়, কেউ আস্তানায় যায়, একজনের বউ আর একজনের দিয়া তখন পিকনিকে পাঠায়, এরকম টা 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 শিক্ষা সফর দেয়, শিক্ষা সফরের নামে ছাড়িয়ে দেয়। ঠিক ওই রকম ওই যুগে মুহররম মাসের 10 তারিখে তিনজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি তারা একত্রিত হয়ে বলল, আমরা একটু দেশ ভ্রমণ করতে যাই। ফানহাদ্দাত আলা ফামি গরিহিম সাকরাতুম মিনাল জাবাল। আল্লাহ রহমত, আমার 22,000 হাদিস মুখস্থ, এই জন্য আমাকে 22,000ই বলে। এইগুলো রাখছে এই জন্য, যদি কয় কোথায়, এই যে দেখো, তিন বন্ধু, একজনের নাম আব্দুল মাহবুদ, এর বয়স 40 বছর। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সোবহান, 38 বছর। আর একজনের নাম আব্দুল্লাহ, এর বয়স 34 বছর। এই তিনজন বলছে, চলো, একজনের বাড়ি জিদ্দা, দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো কাবা শরীফের পাশে। তিনজন ব্যক্তি, আহা, তিনজন ব্যক্তি বৃষ্টির কারণে কোরআনে আসছে ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। সূরা বাকারা, সূরা বাকারার মধ্যে আসছে। এখন ওরা গুহার মধ্যে কোরআন হাতে রাখে বলছে, আমি 2 বার গিয়েছি মিশরে, যখন ছিলাম 2 বার আল্লাহ পাক উঠাইছে অনেক উঁচু পাহাড়, সেখানে তিনজন ব্যক্তি যখন আশ্রয় নিয়েছে, বৃষ্টির কারণে বড় একখান পাথরের খণ্ড ওদের মুখের উপর পানির কারণে চেপে মুখ বন্ধ হয়ে গেছে। এখন তিনজন ব্যক্তি বলা বলি করতেছে, ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। কেমন লাগতেছে গন্দি? মাওলানা ভাইজান আছে বুখারী শরীফের হাদিস, মিশকাতে 420 পৃষ্ঠা, ইবনে মাজার মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে আসছে। তিনজনে বলা বলি করতেছে, তোমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকো, সেই কাজের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও, লাআল্লাহু ইউফাররিজুহা। তোমরা যদি ভালো কাজের জীবনে করে থাকো, তার বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আশা করি আল্লাহ পাক আমাদের এই বিপদ থেকে সরাই দিতে পারে। দেবে তা বলেনি, আল্লাহর ইচ্ছে হলে দিতে পারে। এখন তিনজনের মধ্যে যার বয়স বেশি, ছেলে মেয়ে হয়েছে, এর নাম আব্দুল মাহবুদ। নাম 3টে মনে রাখবেন, এই 3টে নাম দিয়ে দোয়া করলে হাদিসে আছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? তিনজনের মধ্যে প্রথম ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখান কাবীরান ওয়া লি সিবিয়াতুন সিগার কুনতু আরা আলাইহিম ফাইদা রাহতু আলাইহিম বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালিদি। প্রথম ব্যক্তি বলছে, মাবুদ রে, আমি তো জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটি কাজ ভালো করছি বলে আমার মনে হয়, সেটা হলো আমি চারণভূমি থেকে এবং সকল পশু পাল নিয়ে যেতাম, গাভী নিয়ে যেতাম, বকরি নিয়ে যেতাম, উটনি নিয়ে যেতাম, এবং চারণভূমি থেকে আসার পরে দুধ দহন করার পরে প্রথম অংশ আমার আব্বা আম্মাকে আমি পান করাতাম।
হঠাৎ একদিন বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়েছে, দেখি আমার আব্বা আম্মা দুইজন ঘুমাই গেছে। আসে আব্বা আম্মাকে ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে আছি, ছেলে মেয়েরা আমার পার কাছে কান্নাকাটি করেছে। আমি সেদিক লক্ষ্য করি নাই, আমার নীতির দিকে লক্ষ্য করে আমি আমার আব্বা আম্মাকে দুধ না পান করায়া তোদেরকে পান করাবো না। ছেলে মেয়েরা ঘুমাই গেল। এভাবে সকাল পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। ফালাম ইয়াসিল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালআল ফজর। সূর্য ওঠা পর্যন্ত একবার বসি একবার উঠি। এই কাজটি যদি খোদা তোমার জন্য করে থাকি, রিজাল রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। এটা হাত উঠবে না, হায় রে কোন দেশে আসছে। মাওলানা একটা শব্দ আমি এদিক ওদিক বলেছি, সহিহ বুখারী, এরকম 22,000 হাদিস এই কলিজার ভিতরে। ও খোদা, এই কাজকে যদি আপনাকে খুশি করার জন্য করে থাকি, ফাফরুজুলানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমান থেকে আল্লাহ তুমি আমাদের মাথার উপর যে পাথর চাপিয়ে আছে গুহার ভিতরে, এর কিছু অংশ তুমি সরাই দাও। পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি অকাল আসানি, দ্বিতীয় ব্যক্তি বলছে আল্লাহ আমি আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, আমি ধনী লোক, তাকে পাওয়ার জন্য আমি বহুত কিছু করেছি, কিন্তু একদিন আমি তাকে বললাম আমি তোমাকে পেতে চাই। অকাল সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাআশিদ্দা মা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা। বোনকে বলছে আমি তোমাকে পেতে চাই। সে বলছে, প্রথম সে অস্বীকার করলো, বলল ফাআবা, বাংলা কয় ইস, মানে যে লোকটা বিবাহ করবে এই লোকটা কালো আর নাক একটু ফাটা ছিল। আমার এই ওয়াজ যারা শুনবি, হায় হায় আমার মুর্শিদ পরশমণি গলহারে বাং নাইলার কাঞ্চন সোনা। ও তুই মুর্শিদের বাদ ধরবে তুরি, ও তুই কারবাদা তুই মানবি না, কার কথা তুই শুনবি না। লোহারে বাং নাইলার কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয় লোহারে বাং নাইলের কাঞ্চা সোনা। বুড়ো হতে পারি সুর মরে না, শুনেছিস? খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? দ্বিতীয় ব্যক্তি বলছে আমার চাচাতো বোনকে আমি ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি প্রস্তাব দিলে তখন সে আমার নাক ফাটা কালো দেখে সে বলল ফাআবাত ইস, ওইরকম পুরুষ আমি সুন্দরী মহিলা, আমি গরিব আছে তাইতে কি হয়েছে? একে আরবিতে বলে ফাআবাত, মানে ইস, কখনো না।
তখন চাচাতো বোন বলল, আমাকে যদি 100 দিনার দাও তাহলে আমি রাজি আছি। হাদিসে আছে ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি বহু চেষ্টা করে আমি এইগুলো জোগাড় করলাম। এদিক তাকাও। এইবার নেয়ার পরে বিমিয়াতি দিনারিন ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি চেষ্টা করে হাত্তা জামাআতু মিয়াতি দিনারিন ফালাকিতুহা বিহা ফালাম্মা ক্বাআতু বাইনা রিজলাইহি, আমি 100 দিনার পরে মুনমুন পাহাড়ে যাইয়া, আমি পার্কে যাইয়া, আমি যখন আঁঠু গাড়িয়ে বসলাম, ফালাম্মা ক্বাআতু, ক্বাআতু মানে বসে যাওয়া, রিজলাইহি 2 পাও আমি গোছাই নিলাম। তখন আমার চাচাতো বোন বলল, ফাকালাত ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খতম, আমার চরিত্র তুমি নষ্ট করো না। হাত উঠান। ফাকুমতু আনা, দ্বিতীয় ব্যক্তি বলে, আমি সঙ্গে সঙ্গে আমি খাড়াই গেলাম, আমি জিনা করি নাই, ব্যবহার করি নাই। দ্বিতীয় ব্যক্তি, ওই যে পাহাড়ের ভিতরে, আল্লাহ আমি টাকাটুকু সব পেইড করেছিলাম, কিন্তু তোমার কথা যখন বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যদি কোন যুবক যুবতী অন্যায় কাজের সুযোগ পাও, তা যদি থুতু ভরে, যদি জিনা করার সময় যদি আল্লাহকে ভয় করে জিনার থেকে তুমি বাঁচে থাকো, না করো, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। ওয়া আম্মা মান খাফা, একটু হাত উঠান, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি মজুর নিয়েছিল, সে বলল আমাকে আমার মজুরি ফিরাই দাও। সে বলল সেটা আমি তার পাওনা দ্বারা চাষাবাদ আরম্ভ করলাম, আর তার আয় দ্বারা অনেকগুলো গরু ছাগল জোগাড় হলো। তখন সে লোকটি আমার কাছে এসে বলল, আমাকে আল্লাহকে ভয় করো, আমার প্রতি অবিচার করো না, আমার পাওনা দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। ওয়ালা তাহজাউ বিহি ফাকুলতু ইন্নী লা আহজাউ বিকা ফাকুল যালিকাল বাকারা রাইহা ফাআখাযা ফান্তালাকা বিহা ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক ফাখরুজ লানা খুরুজাতান ওয়া নারা মিনহুস সামা মুত্তাফাকুন আলাইহি। 3 নম্বর ব্যক্তি বাচ্চা দিয়ে দিল। আমি যখন সাইদের সাহেব আমার ভাই, আমরা একসঙ্গে পাহাড়ে উঠেছি, ভাইজান কাঁদতেছে, ডক্টর বারি সাহেব কাঁদতেছে, আমিও কাঁদতেছি। হায়রে, এই জায়গায় 3 জন ব্যক্তি এই গুহার মধ্যে আটকে গেছিল। নেক আমল করার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে মানুষকে মুক্তি করে। একটু হাত উঠান। আমার বিশ্বের সব আমার বোনেরা পর্দার সাথে থাকবে, ওরা নিজের আপন স্বামী ছাড়া তোমার এই দেহ কাউকে দিবা না। তুমি আপন নিজের স্বামীকে নিজের সবকিছু বিলাবা, কোন অন্যায় জায়গা কাজ করবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই নামগুলো বাজান, এই নামগুলো নেই, হাদিসে আসছে, বুখারী মুসলিমই নাই। এটা উসুদুল গাবা, না লেখক কিতাব উসুদুল গাবা ৫ম খণ্ড
876 পৃষ্ঠা হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটা রওয়ায়াত, হাদিস নম্বর 12854 নম্বর। এই তিনজন ব্যক্তি, একজনের নাম আব্দুল মাবুদ, ওই যে তিনজন তো, দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পারস্যের বাদশা বলছে, আমার মাথা ব্যথা হয়, আন্নি সুদা রফা, আমিরুল মুমিনিন আপনি আমার ওষুধ দেন। তো উনি করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লা কাগিদান, ইল্লা কাগিদান মানে কাগজের উপরে লিখতেছে, ইল্লা কলামসুয়াতান, কলামসুয়াত মানে টুপি, মাকতুবুন বিহি বিসমিল্লাহির রহমানির রহিম, ওই টুপির ভিতরে কাগজে বিসমিল্লাহ দিয়ে দিয়েছে। এখন পারস্যের বাদশা এই টুপি যখন পরে তখন আর ই থাকে না, মাথা ব্যথা থাকে। সুম্মার রফা সুদা, সুম্মার সুদা, সুম্মার রফাই সুদানি ইনাল কলাম সুদা। আরবি পড়ার মশান দেখেছি, যখন এই মাথায় টুপি খায় আর ব্যথা হয় না। সুম্মা রফাহ, আবার যখন রফা মানে উঠে গেলে তখন আমার টুপি একে। উনি বলতেছেন ফাকাদ আজিবতু, এত বড় আশ্চর্য ব্যাপার আমি দেখি কি, এবার দেখে কি যে টুপির মধ্যে কোনো ওষুধ নাই, কোনো নিক্স মলমও নাই, লেখা আছে ইল্লা বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহির রহমান, আমার কোন নানা ভাই, কোন নাতিন যদি মাথা খুব বেশি ধরে, হাদিস শরীফের মধ্যে আছে তেতুল, তেতুল চেনে না, তেতুল, তেতুল গুলাইয়া একবার বিসমিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ শরীফ, আর একটু তেতুল গুলায় খাবা, যত বড় মাথা ব্যথা হোক না কেন। আর সন্তান প্রসবের আগে 3টে তেতুলের বিচি গুঁড়ো করে একটু তেতুল আর যে কোনো মিষ্টি আর 7টা আজওয়া খাজুর গুঁড়ো করে খাবে। হ্যাঁ, মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা, আবু দাউদ শরীফের মধ্যে আছে 7টা আজওয়া খাজুর খাবেন, তার কোনো সিজার করা লাগবে না। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আমাদের কথা তো মানবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দেশে নারী শাসক আসবে তখন 8টা গজব আসবে। লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, এই কথা লিখেরা, আমারে দাওয়াত দিস আর না দিস লিখেরা। নারী যখন দেশের রাষ্ট্র শাসন করবে, আল্লাহ রাসূল বলছেন 8টা গজব আসবে। 1 নম্বর গজব, কাতালাহুল হবলা, সারা পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। আগে আমার মা, আপনাদের কথা বলবো না, আমি বয়স আমার 97 বছর ওভার হয়ে গেছে, আমার মার 19টা সন্তান। এই দিকটা আমার বউ তো দাদির, আমার বড় 19টা, পেট কাটা লাগিনি। কিন্তু এখন আমার মাইয়ার, আমাদের বৌমার কথা কান, এনে শতকরায় বেশি সিজার শুরু হয়েছে না। 2 নম্বর, ডাক্তাররা হবে ডাকাত। একটু আগে বলছি না, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। গোপাইলে নজরুল কয়ে, নারীর শাসনে 8টি গজব হবে কি তোমরা মৌলবীর জাত জানো না। নোহা রে বানাইল রে কাঞ্চা সোনা, লাইয়ুফলিহা কওমুন। আপনারা আমার সাথে একটু পড়বেন না, আমি দূরে মুসাফির মানুষ, তাই বলবেন না, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা। আমার রাসূল, আমার কলেজা, আমার মদিনার কলেজার নবী বলেছেন, নো নেশন can prosper who give the estate ruling to the woman if so there are murtad। আমি নবী ঘোষণা করলাম, পৃথিবীর মানুষ আমার উম্মত যদি হয়ে থাকো, আর যদি তোমাদের জন্মে যদি কোনো ভেজাল না থাকে, আমি মদিনা মসজিদ থেকে বলছি, নারী শাসনে কখনো সফলতা আসবে না। 2টা। 3 নম্বর, ওয়াকার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, স্ত্রীর কথা শুনিয়া
মাকে কষ্ট দেবে, ও আকসা আবাহু, নিজের পিতাকে দূরে দূরে রাখবে। শ্বশুর শাশুড়ি নিজের আপন ভাই বোনকে বাদ দিয়া শালীর সঙ্গে প্রেম যোগাবে। জীবনে এরকম মাস পাবি দাওয়াত দিবে, তোদের দাওয়াতের দরকার নেই, একবার চান্স পাইছি বলি দিয়ে দেবো। এইগুলো সারা পৃথিবী চলবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর মাখাফাতা শাররিহি, দেশে মুসলমানদের বইতে দিনদার লোক মুসলমানরা মুখ খুলতে পারবে না। মাখাফাতা, যেরকম মাখাফাতা শাররিহি, এরকম হাত দুটো, মাখাফাতা শাররিহি, দেশের চোর গুন্ড বদমাইশরা দখল করে নেবে, তাদের সামনে হক কথা বললে বিআইয়ে জনজালা, বিনি অপরাধে তাদের জেল খাটাবে। দাদার দিক টাকা 22 পারা ঢুকলাম, হাবিজ সাহেবরা ভুল ধরতে বলে 1000 টাকা দেব। وحمت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। তখন দেশে যারা ক্ষমতা থাকবে আর ক্ষমতার বাইরে যারা থাকবে এদেরকে ফকিরি বানায়া ছাড়বে, তাদেরকে ঘরের ভিতরে নয় বিদেশে তাদের লুকতে হবে। ইল্লা মারমাতান পিয়াজুহা, আর দেশে সব স্থলে অশান্তি হয়ে যাবে। তারমাজুবি আমালিহা, দ্রব্য মূল্যর দাম সব বেড়ে যাবে। লা তাকতাতু আলাইহাল জিম্মাতাতিন, আর জনগণ অশান্তিতে ভোগ করবে। ওয়ালা জিয়ারাতান হাত্তা আকবালতুকুম বিশাইয়া, আর দেশে স্বার্থবেদী হবে। জোয়ারাতিন মানে ডায়াবেটিস অধিকাংশ ঘরে ঘরে পৌঁছে যাবে। লুজ্জাতুন খাশিয়াতান হাত্তা আদরাকাহা, আর মানুষ অশান্তিতে জীবন যাপন করবে। ওয়াদালুলাকুম ফিল মাউতিহিম নারা, আর অধিকাংশ মানুষ বেঈমান হইয়া মারা যাবে। নারী শাসনে 8টা গজব আসবে। প্রিয় দেশবাসী, আমি ডক্টর নজরুল, যদি একটা ভুল ধরতে পারিস আমি তোদের ধন্যবাদ দেব। এই জন্য এর উপরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেটের বেতন কি হবে, নারী মুখে মারা যাবে না। কোনো নারী যদি